আল্লাহ ওয়াদা করেছেন মুমিন বান্দার জান মাল সময় সব কিছু কেড়ে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ একটা দামি জান্নাত দিবে। এই জান্নাতটা পাইতে চাই যুবক ভাইয়েরা সকলে পাইতে চাই নাকি জোরে বলেন। যুবকের সংখ্যা কে কে আছে? নারায়ে তাকবীর দিয়ে দাঁড়ায় যান, আল্লাহু আকবার। যুবক ভাই, আল্লাহর কাছে জান্নাত কিনবো, জান মাল সময় সব কিছু দিয়ে জান্নাত কিনতে চাই। অনেক যুবকে চিন্তা করে, হুজুর টাকা লাগবে কিনতে, পাবো কই? হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কি টাকার দরকার আছে না নেকির দরকার? এই কি যুবক এই কয়জনই আন নাই? গ্যাবে গ্যাবে বইছে। ও যুবক ভাইরা, জান্নাত কে কে কিনতে চাই? আল্লাহু আকবার, দাঁড়ায় যায়। যুবকরা দাঁড়ায় যায়, নারায়ে তাকবীর। সবাই কিন্তু দাঁড়ায় নাই। ও যুবক ভাইরা, জান্নাত কিনতে চাই, কিন্তু জান্নাত কিভাবে কিনবো? আজকে থেকে আপনারা দাঁড়াইছেন 2 মিনিট, নিয়ত করেন সবাই জান মাল সব কিছু ওয়াদা করেন আল্লাহর কাছে বিক্রি করে দিবেন। পারবেন তো সকল ইনশাআল্লাহ? জান মাল বলেন আল্লাহ, আমার সাথে বলেন, জান মাল সময় সব কিছু দিলাম, আপনার জান্নাত দিয়েন। কি বলছেন? আল্লাহ কি দিবে? আমিন, সকলে বসেন। বৃদ্ধ বাবা গো আছে না নাই? বীরদের সংখ্যা অনেক বেশি। আপনাকে আল্লাহ মহব্বত করে। দাড়ি পাকা মুরব্বীরা যখন আল্লাহ দরবারে কান্নার আওয়াজ দিয়ে বলে, আল্লাহ ও রব, দাড়ি চুল পেকে গেছে, তোমার দরবারে দোয়া করি আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ বলে, বান্দা যখন কান্না করে আমি আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিই। এক বীরদ ওয়াজের মধ্যে দাঁড়াই আলোচনা করতেছে, কে কে কোরআন পড়বেন? কয় আলহামদুলিল্লাহ। কে কে হাদিস মানবেন? আলহামদুলিল্লাহ। কে কে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবেন? আলহামদুলিল্লাহ। কে কে বউরে পিটাইবেন? এক মুরব্বীর বয়স মনে 70 বছর হবে, দাঁড়াই গেছে আলহামদুলিল্লাহ। আমি কই, কাকা কি ব্যাপার দাঁড়াইছেন, বউ পিটাইবেন? আসেনি বউ? কয় হুজুর আমারটা নাই, কারটা? কয় আশেপাশে যে আছে সব পিটাইব। কি সব এইরকম নাকি? এবার কে সুন্নাত তো সবই। কুরআনুল কারীমের তিলাওয়াত রমজান মাসে করব তো ইনশাআল্লাহ। যুবক ভাইদের জন্য কিছু কথা, মেসেজ আজকে থেকে ওয়াদা করব, যুবক ভাই যতদিন আল্লাহ দুনিয়াতে রাখে একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার গোলামি থেকে বন্ধ হব না। 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর হুকুম অনুযায়ী চলব। রাজি আছি নাকি জোরে বলেন। যুবক ভাইরা কথা কয় না? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরো আসতে বলেন ইনশাআল্লাহ। পর্দার আলের আম্মা জানের আছে না নাই? আছেন? ও পর্দার আলের আম্মা জান, এখন তো বললে বলবেন হুজুররা যেই কথা বলে টাইকা মাইকা আনতে পারবো না। ও আম্মা জানেরা, কয়েকটা বিষয় হলো। 1 নম্বর হলো যে আম্মা জানেরা আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করবে আর পর্দা মেনে চলবে আর স্বামীর খিদমত করবে, এই আম্মা জানদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ বলে, আশ্চর্যের বিষয়। কি আসতে হবে না জোরে হবে? কি থাকবেন না ভাগবেন? কতক্ষণ? এখন তো মা বোনেরা স্বামীর খেদমত তো দূরের কথা, ভালোবাসার বহিঃপ্রকাশ দিতে যাইয়া মাঝে মাঝে স্বামীর গায়ে হাত তোলে। এরকম নজির আছে নাই বাংলার জমিনে? এ মুমিন আছে না নাই? কেন?
কয় স্বামীর বেতন কম, আমার 50, আর আমার স্বামী বেতন পায় 20,000 টাকা, পাওয়ার বেশি আমার, এই জন্য রান্না বান্না করবে আমার স্বামী, ঠিক কিনা? এক রিক্সা চালক বিয়ে করছে, গরিব মানুষ, আল্লাহর বান্দা, বিয়ে করার পর বিবি এত মহাব্বত করে, এত ভালোবাসে, প্রতিদিন গ্লাসটা পানির আগায় দিয়ে বলে, স্বামী গো, আমি আপনাকে মহাব্বত করি, ভালোবাসি। বিছনাটা কইরা দেয়, কয় ভালোবাসি। প্রত্যেকটা জায়গায় ভালোবাসা আর ভালোবাসার অভাব নেই। দেখা যায় ওই মা বোনেরা এত ভালোবাসা, এত মহাব্বত, রিক্সা চালক গরিব বেচারা রিক্সার পেট্রোল জোরে জোরে মারে। যদিও বিবি আমার ইংরেজিতে বলে না, বাংলায় বলে ভালোবাসি। কিসে বলে না? বাংলায় বলে, ইংরেজিতে কয়। এবার আল্লাহর বান্দা রিক্সা চালাইতেছে আর চলতেছে, পিছন থেকে একটা ট্রাকে ধাক্কা মেরে আল্লাহর বান্দাকে ফালাইয়া দিল, পাটা ফেটে গেল। এবার রক্ত পড়তেছে, দুইজনের কাঁধে ভর করে বাড়িতে আসলো, হাজির হয়ে গেল। বিবি সাহেবা পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে বলে, স্বামী গো, সারাদিন যেইটা বলতে পারি না, এখন বললাম আপনাকে ভালোবাসি। এখন আপনারাই বলেন, এই ভালোবাসাটা কেমন ভালোবাসা? স্বামী একটা থাপ্পড় মেরে বলে, তোর ভালোবাসার দরকার নাই, কারণ তুই দেখতেছ আমার পা কেটে গেছে, রক্ত বাড়ি হইতেছে। তুই যদি আমাকে ভালোবাসতি, সর্বপ্রথম তুই আমার জন্য চিকিৎসার ব্যবস্থা করতি। কি এই ভালোবাসা? বর্তমান জমানায়, আখির জামানার নবীর উম্মতেরা বলে, আল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু ফজরের নামাজে খবর নাই। আল্লাহ আপনাকে মহব্বত করে, জোহরে নাই, কিন্তু সবে বরাতের সবে কদর আইলে মসজিদের জায়গাও নাই, জেলাফিল হইয়া মারামারি, ঠিক কিনা? হুজুরের জায়নামাজটাও থাকে না, কয় নাই। কয় কি হয়েছে? কয় আজকে সবে বরাত না, এক রাত্রি দাঁড়িয়ে ইবাদত করলে আল্লাহ এত সওয়াব দান করবে, এই জন্য হাজির হয়েছে। ও হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনার জায়নামাজটা সরাইয়া দিচ্ছে। আছে না নাই? আসেনি? আসেনি? সামনে কি মাস? আরো জোরে বলেন। লুকায়া লুকায়া বান্দা খানা খাইলে কে দেখবে? ঘরের মধ্যে দরজা জানালাগুলো বন্ধ করে খানা খাইলে কে দেখবে? কি রমজান মাস যখন আসে, বছরে আসে, আবার ভুলে যাই। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা বলে, আস-সাওমুনি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য, আর ইহার প্রতিদান কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজ হাতে দিব। কে নিজ হাতে দিবেন? কি দিবেন? প্রতিদানটা কি হতে পারে বলেন? জোরে বলেন না কেন? প্রতিদান যদি পাইয়াই যাই, এই বাংলা বাজারের মানুষ একজন আরেকজনের সামনে পাইছি, কি পাইছি? সব থেকে দামি নিয়ামত হলো জান্নাত, যেটা আপনি আমি কল্পনাও করতে পারবো। পাওয়ার পরে কেউ কেউ কাউকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, এমন অবস্থা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আর আজকে তো একজন আরেকজনের মহব্বত ছাড়া বাঁচতেই পারি না, কিন্তু হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার আমার অবস্থা এমন হয়ে যাবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। সেই দিন যদি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে ডান হাতে আমল নামাটা দিয়ে দেয়, তার থেকে সুবর্ণ সুযোগ আর কি হবে? আমরা রমজান মাস আসলেই রোজার কথা মনে পড়ে, আবার রমজান মাস চলে গেলে স্বাভাবিক। এই মাসটা মুত্তাকি হওয়ার মাস, গুনাহ মাপের মাস, সুবর্ণ। ভুলে যাই রমজান মাস, এটা কি ভোলার মাস? জোরে করেন না কেন? ভোলার মাস না রমজানে মনে রাখবেন, এবার আবার শেষ। এই যে কত কষ্ট করে আজকে মাহফিলের আয়োজন করছে, আমরা এখানে বসলাম, কিছু আলোচনা শুনলাম, একটা কথা যদি হেদায়েত
হয়ে যায়। একটা কথা যদি আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়, সেই কথাটার কারণে আল্লাহ হতে পারে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কি আবু বকর? তারপরও কান্না করেছেন কি করেননি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিটা চোখের পানি ঝরছে। তিনি সব সময় ও ফাঁকা জায়গা একটু পূরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বেশি লা ইলাহা রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবী মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু ওয়ারজু কুফরা নানুফা ইনদাহু লা ইলাহা, পিছন থেকে সামনে আগায় লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এখনো পিছনে অনেক জায়গা বাকি আছে, ফাঁকা জায়গায় কিন্তু পূরণ করা যায় না। মোহাম্মদ লা ইলাহা, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি। বলা যায় আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, এই মহিমা এই মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, এই মহিমা এই মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান, রহমত বরকত নাজাতের মাস জালাও আবুলির বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। কত কষ্ট করে গেছিলেন ইয়াতীম নবী এই
জানে ইবাদত রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিরে আমরা তো সেই নবীর উম্মত কেমনে দেই তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে শেষের গতি ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি বলা যায় জোরে বলেন না কেন বৃদ্ধ বাবা যারা আছে তারা তো রোজা রাখবেনই যুবক ভাইদের অবস্থা কি চিন্তা করেন হুজুর শক্তিও আছে সবল আছে মনোবল আছে সব আছে ঘরে চাউলও আছে রোজা রাখা দরকার এরকম মানুষ আমাদের সমাজে আছে না নেই হুজুর চাউলের অভাব নেই রোজা রাখবো কেন বাবা রোজা তো চাউলের সাথে সম্পর্ক চাউলের সাথে সম্পর্ক মুত্তাকি হওয়ার সাথে সম্পর্ক কি হওয়ার সাথে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন মুত্তাকি ঈমানওয়ালা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ বলে মুসল্লিন ঈমানওয়ালা মুত্তাকি আল্লাহওয়ালা কে ডাকেন জোরে বলেন কে ডাকেন আরো আস্তে বলেন কে ডাকেন ও যুবক ভাই ও পর্দার আম্মা জান আল্লাহ তাআলা এত সুন্দর হায়াতে জিন্দেগি দান করেছেন যেই জিন্দেগিটা ইবাদত দ্বারা বন্দেগী দ্বারা ভরপুর থাকবে এমন অবস্থা হয়ে গেল যেমন আমরা মুসলমান কিনা সেটাই চিনি না আল্লাহর রাসূল বলেন গোটা দুনিয়াতে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে যেই দিন জুমার নামাজে যত মুসল্লি হবে ওই পরিমাণ মুসল্লি যদি ফজরের নামাজে হয়নি হয়েছিল একবার ওই যে ভূমিকম্প হয়েছে না বাচ্চা কাচ্চা সব নিয়ে মসজিদে কি কারণটা কি মসজিদে আসলেন বাচ্চা কাচ্চা সব নিয়ে হুজুর ভূমিকম্প ভয় পাইছি যদি মৃত্যুবরণ করতে হয় আল্লাহর ঘরে এসে আল্লাহ জান্নাত ভয় পায় আল্লাহকে যদি ভয় পায় মুমিন কখনো নামাজ ছাড়তে পারে নাকি চিল্লায় বলেন ছাড়তে পারে নাকি আল্লাহকে যদি ভয় পায় এই মুমিন কখনো রোজাগুলো ছেড়ে দিতে পারে নাকি মুমিন যদি আল্লাহকে ভয় পায় ওই মুমিন কখনো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে পারে নাকি পারেনি ও যুবক ভাই আজকে যারা মাহফিল আয়োজন করছেন মনে রাখবেন এই জান্নাতের বাগান দুনিয়াতে সাজাইছেন আল্লাহ তাআলা যদি কবুল করে নেক নজর দিয়ে আপনার আমার প্রতি তাকান হাসরের ময়দানেও আল্লাহ তাআলা জান্নাতের বাগান সাজিয়ে দেবে ঠিক কিনা জোরে বলুন কিন্তু করতে হবে কি আমলে পরিণত করতে হবে কি আমলে সালিহ নেক আমল কি আমল কতটুকু যতটুকু আল্লাহ তাআলা আপনার আমার উপরে ফরজ করছেন নামাজ কয়েক তো বলেন তো কেউ যদি ছয়েক তো পড়ে সওয়াব হবে না গুনাহ হবে কারণ ওইটাও তো নামাজ যদি বলে নামাজ 5 ওয়াক্ত আল্লাহ বলছে আমি 6 ওয়াক্ত পড়লাম এটা তো নামাজ কি ইসলামের মধ্যে বাড়ানো যাবে না কমানো শক্তি আসেনি আমাদের যদি কমানোর শক্তি তো উলামা একদম অনেক কিছু কমাই দিত কমানোর শক্তি বাড়ানোর শক্তি দেখেন বাংলাদেশে মানুষগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে রাগ করিয়েন না বাবা বাংলাদেশে যেভাবে হক্কানি উলামা ইকরাম আছে এইভাবে কিছু বাতিলও আছে
কয়েকদিন আগে দুই তিনজন যুবক গরু একটা লইয়া দৌড়াইতেছে, কই যাবেন? কয় ল্যাংটার মাজারে যাই। কোন মাজারে? ও যুবক ভাই, তোমার কোনো ল্যাংটার মাজারে যাবে? ঠিক কিনা জোরে বলে? ও যুবক ভাই, বিশাল বড় আয়োজন বলে আপনাদের এলাকায় হয় বছরে বছরে, কি হয় না? বিভিন্ন জায়গায়, আমার বাড়িও কিন্তু বরিশাল। আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে বলি যে আমার বরিশালের মানুষের মতো এত ভালো মানুষ দুনিয়ায় কোথাও নেই। আসলে ঠিক, এরা অত্যন্ত সাদামাঠা মানুষ, অন্তরের মধ্যে মহাব্বত জড়িত, কণ্ঠ নিয়ে মানুষকে অল্প দিয়ে জড়ে। আপনি ঢাকা ঘুরবেন, গাজীপুর যাবেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবেন, অপরিচিত একজন মানুষ আসলে বসতে দেব তো দূরের কথা, দূর দূর করে দাঁড়াই। অহংকার করার জন্য বলি না, হেদায়েতের মালিক কে? আমাদের দেশের মানুষ এত ভালো হওয়ার পরে এই কাজ ভালো হওয়ার পরে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে অমুক জায়গায় এই বাবার মাজার কি ঢোল তবলার গান বাজনায় দাইকা লয় গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক কিনা জোরে বলে? আছে কোন পথে চলতে হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা আল্লাহর রাসূলের দেখানো এবং মত। কি খাজা বাবার গান গায় না? আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার রং, আসেনি দয়াল? আছে আমাদের দেশে। আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার রং, ফেরেশতারা গুরু মারবে কবরের ভিতর। ঠিক কিনা জোরে বলে? হুজুর আমার গান গান না, এটা একটু বিনোদন আছে। আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার রং, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার রং, ফেরেশতারা গুরু মারবে কবরের ভিতর। বাবারে ফেরেশতারা গুরু মারবে কবরের ভিতর। ঠিক কিনা জোরে বলেন? আর আওয়াজ দিয়ে যদি না বলেন তাহলে বন্ধ করে দেন। ঠিক কিনা জোরে বলেন? বাবা আমার এত দামি, আরে মুত্তা বাবাই লয় না রে পানি, আছে না নাই? আরে মাঝে মাঝে ডাকে বাবাই পর্দার ভিতরা, মাঝে মাঝে ডাকে বাবাই পর্দার ভিতরা, ফেরেশতারা গুরু মারবে কবরের ভিতর। ঠিক কিনা জোরে বলে? আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে যাবার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে যাবার ডর, ফেরেশতারা গুরু মারবে কবরের ভিতর। ঠিক কিনা জোরে বলে? এই সমস্ত ভণ্ড বাবাদের মাজলিসে যাওয়া যাবে? যাবেননি? এই কণ্ঠটা দিছেন আল্লাহ। গান গাইবেন কার? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন কণ্ঠ দিছেন কে? গান গাইবেন কার? ও যুবক ভাইয়েরা, গান গাবা কার? আল্লাহর গান গাইতে হবে। যত গাইবা ততই মজা। ঠিক কিনা জোরে বলে? এই যে প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ায়, একদিন তো কন্যা হুজুর এই সূরা ফাতিহাটা বন্ধ করেন, আর পড়ছেন না, দরকার নেই, করবো না। কইছেন কোনদিন? হুজুর মজাই লাগে। কি লাগে? যত বলে ততই কি? এই মজাটা আল্লাহ তাআলা বলে গোটা দুনিয়ার মধ্যে যত কিতাব আছে সব থেকে আকর্ষণ এবং সব থেকে সুন্দর এবং ছন্দের মিল আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের পরতে পরতে ছন্দের মিল। কবি যেভাবে কবিতা লেখে, আল্লাহ তাআলা পাণ্ডুলিপিটাকে এমন ভাবে সাজাইছেন, প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা হরফে হরফে, প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ তাআলা ছন্দের সাথে মিলিয়ে দিয়েছেন। এত সুন্দর কিতাব কোরআন খুলে দেখেন না, আপনার জীবনটা পাল্টে যায়। কি জীবনটা? কির মাধ্যমে? আরো জোরে কন্যা কা? কিসের মাধ্যমে? জীবন গড়বেন কোন অনুযায়ী? কোরআন সুন্নাহ। দুইটা জিনিস আল্লাহ রাসূল রাখছেন। কয়টা? আমরা কি নবীকে দেখছি? সাহাবীকে দেখছি? তাবিঈদেরকে দেখছি? তাবিঈদের দেখছি? কার দেখছি? হ্যাঁ, দেখি না দেখি বিশ্বাস। এই জিনিসটার নাম ঈমান। এই জিনিসটার নাম কি?
এখন আপনাদের এখানে আমাকে সবাই মহব্বত করেন, ভালোবাসেন। আমি যদি একটা কথা বলি আপনাদেরকে উদাহরণ, যে আমার পকেটে সুন্দর একটা আতর আছে, অনেকে বিশ্বাস করবে যে খাসিয়ার মসজিদের হুজুরে মিথ্যে কথা কইতে না, মনে হয় আছে। আমার একদলে বলবে না, থাকতেও পারে, নাও। দুইটা হয়ে গেল না? কয়টা? গুরু বলছে কয়টা? একদল বলছে আছে, আর একদল বলে কি থাকতে পারে, নাও। তাহলে এই যে ইসলাম মানবেন কতদিন? কথা কয় না। ইসলাম মানবেন কতদিন? জীবন আছে। কোরআন মানবেন কতদিন? এই কোরআনের আইন মানবেন কতদিন? বাতিলদের সাথে মোকাবেলা করবেন কতদিন? আমাকে মহব্বত করেন। আমি যদি এখন আপনাকে সবার সামনে এই কোরআন ধরে ফালাই দিই, উদাহরণ, আমার ওয়াজ শুনবেন? হুজুর আপনি কোট দিয়েছেন, বাইন্দে তো পিটাইবে না, ওয়াজ তো পরের কথা, আপনি এত বড় বেয়াদবি কেন বললেন? ঠিক কিনা জোরে বলেন। কিন্তু কোন বেঈমান নাস্তিক বেদিন বেঈমানের দল আমার আল্লাহর কোরআনকে নিয়ে যদি কথা বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিয়ে যদি কথা বলে, আল্লাহর কোরআনের আইন যদি বাংলার জমিন থেকে মুছে দিতে চায়, কোন কোন মুসলমান জীবন থাকতে এই জীবনের রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলামের জন্য শহীদ হব, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করে নারায়ে তাকবীর। সবাই রাজি আছি? এই স্লোগান দিয়ে রাজি আছি, ঠিক আছে। আমাদের মিশন কিন্তু এখানে নয়, এই মাটি থেকে সংসদ পর্যন্ত, ঠিক কিনা জোরে বলুন। প্রত্যেকটা জায়গায় ইসলাম যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমরা নাই। থাকবেন, থাকতে পারেন, আপনার যদি ভালো লাগে থাকেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারপরে নমরুদ, ফেরাউন, এদের মতো বড় কাফের তো পৃথিবীতে নাই, আসেনি? কাফেরেরা পর্যন্ত আবু জাহেল নাম রাখে না, আবু লাহাব রাখে না। রাখে কি? কোন কাফেরের নাম শুনছেন আবু জাহেল? কোন কাফেরের নাম শুনছেন যে নমরুদ? কোন কাফেরের নাম শুনছেন ফেরাউন? এই জাতি, ওদের এই বন্ধু, ওদের এই আপনজন, ওরাও নাম রাখে না। কত দিনে কম। আর মুসলমান এখন নাম রাখে হিন্দুদের সঙ্গে মিলাইয়া, জল্টু, ও বাবা বল্টু। জিজ্ঞাই ভাই এটা কি? মুসলমানের সন্তান, নাম রাখছে কি? জল্টু। আর নামের মধ্যে সুন্নত আছে না নাই? খানার মধ্যে সুন্নত আছে না নাই? প্রত্যেকটা জায়গায় নবীর আদর্শ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে তোমরা যদি নবীর আখলাক সম্পর্কে জানতে চাও, আল্লাহর কুরআনুল কারীমের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর রাসূলের আদর্শ আছে। সে আদর্শ মানবে কারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সে আদর্শ মানবে কারা? আমি বলবো আপনারা। সেই আদর্শ মানবে কারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই পিছনের সাইড থেকে উম্মত হইতে পারি নাই? কি আওয়াজ নাই কেন? নবীর আদর্শ মানবে কারা? হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মানবেন তো? আপনার আমার সমাজে কিছু কিছু কীট নবীকে নিয়েও গালি দেয়, আছে না নাই? কি সাজিয়ে দেবেন না পিটাইবেন ইচ্ছে মতো? ডাইরেক্ট কোনো কথা নেই। নবীর বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, নামাজের বিরুদ্ধে কথা বলবা, রোজার বিরুদ্ধে কথা বলবা, তারাবির বিরুদ্ধে কথা বলবা, ডাইরেক্ট হ্যান্ড, কোনো কথা নেই। কি কোনো? তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। কারণ কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, এই স্লোগানের উপরে ইস্তেকামাত, বিশ্বাস আছে তো আমাদের সবাই আছে? কার কার আছে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো, সকলে বলে আমিন। আমরা সকলেই কিন্তু বাবা, শেষ কথা, আমরা সকলেই কবর পথে যাচ্ছি। আজ নয়তো বা কাল এমন একটা সময় আসবে কেউ দুনিয়াতে থাকবো না। কেন এই অহংকার, কেন এই বাড়াবাড়ি, কেন এই সারাসারি? তুই এইটা করলি না, তুই ওইটা করলি না, তুই কি টুপি মাথায় দিস, তুই কোনটা পড়ছস, এগুলো নিয়ে আলোচনা সমালোচনার অভাব নেই। সবাই এক হয়ে ন্যাক হয়ে যদি কাজ করি, সেখানে বিপ্লব সম্ভব হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে পাখি যদি একটা সরিষা এক জায়গার থেকে এনে যদি একটা পাখি
একটা একটা করে সরিষা যদি আনতে আনতে এমন একটা অবস্থা হয়ে যায়, সেখানে সরিষার স্তূপ হয়ে যায়, অনেক সরিষা হয়ে যায়। গোটা বিশ্বের মুসলমান যদি এক হয়ে যায়, আমি রসুলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে, কোন বাতিল, গোটা দুনিয়ার সমস্ত বাতিল যদি এক হয়ে যায়, তারপরে মুমিনকে ইসলাম থেকে, দিন থেকে, কোরআন থেকে, আল্লাহ পাকের কুদরত থেকে সরাতে পারবে না। ঠিক